গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই কিছু একটু এটা ওটা রান্না করা, চুটুর পুটুর খাওয়া দাওয়া করা, আর অনেক মজা করা। এইটাই আমার কাছে রবিবার। আর রবিবার মানেই আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে, আমার ছেলে তো বাড়িতেই আছে, ওদের এখন স্কুল ছুটি। তো চলো দেখো আজ আমরা সারাদিন এই রবিবারটা কিভাবে কাটাই। আর আমি সকাল সকাল উঠে যথারীতি আমার কাজকর্ম চালু করে দিয়েছি। রবিবার যেহেতু একটু এক্সট্রাই কাজ থাকে এটা ওটা, আর গল্প করতে করতে অনেক কাজেরও লেট হয়। তার জন্য আমি একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর আমাদের চাটা খাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বর আর আমার ছেলে দুজনে মিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার কাজে হাত লাগিয়েছে। তো ওরা দুজনে মিলে এখন আমাকে রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর এই যে আমাদের কিট্টু রানী, এও বসে আছে। আর আমাদের এই পাখিটা কিন্তু একটু আগের থেকে বড় হয়েছে। তোমরা যারা আগের ভিডিওতে দেখেছো ওকে, তারা তো মানে বুঝতেই পারবে একটু আগের থেকে একটু বড় হয়েছে। তো কিট্টু রানীও ওদের সঙ্গে যোগ দিয়েছে। আর আজকে এনেছে মাটন। তো মাটনের লাল লাল ঝাল ঝাল করে একদম ঝোল করা হবে। তো তার জন্য আমি মাটনটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমাদেরটা মশলাপাতি দিয়ে হবে আর আমার ছেলেরটা স্যুপ হবে। তো তার জন্য আলাদা আলাদা করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই দেখো আমাদের মাংসটা অলরেডি কষতে বসিয়েও দিয়েছি। আমি কিন্তু কড়ার মধ্যে কষে তারপরেই প্রেসারে দিই। প্রেসারে ভালো মতো নাড়া যায় না, তার জন্য আমি কড়ার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে দেখো প্রেসারে দিয়ে দিয়েছি। আর গরম জলও দিয়ে দিয়েছি। আর এই বড় প্রেসার কুকারটায় আমাদের জন্য হচ্ছে, আর এই ছোটোটাই হচ্ছে আমার ছেলের জন্য স্যুপ। তো দেখো আমার কিন্তু খাসির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল রেডি। কেমন দেখতে হয়েছে তোমরাও বলো একটু। খুব ভালো দেখতে হয়েছে না, বেশ লাল লাল মতো। আর রবিবার মানেই খাসির মাংস, তাহলে অন্য কিছু হলে খুব একটা ভালো লাগে না, বেশ মাংসই ভালো লাগে। তো যাই হোক, আমি আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে গোছ গাছ করে আমি দেখো জল খাচ্ছি। আর এর মধ্যে রান্না করে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু অনেক কাজ করেছি। আমি কত বাসন মেজেছি দেখবে। এই দেখো, এই এত বাসন কোসন আমাকে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার পরে মাজতে হয়েছে। আর আমি জল টল খেয়ে নিয়েছি, সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। তো তোমাদেরকে দেখাই, দেখো আমি কতগুলো বাসন মেজেছি এখানে, দেখেছো? এই এত বাসন মেজেছি, এত। এই খাওয়া দাওয়া করার পরে উঠে এই এত বাসন মাজা খুবই কষ্টকর। যতই সানডে ফান্ডে হোক, বাসন মাজতে খুবই কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, গ্যাস ট্যাস পরিষ্কার করে আমার কাজ বাজ মোটামুটি কমপ্লিট। আর মাংস ভাত খাওয়ার পরে এটা না হলে ঠিক চলে না, তাই না? তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এবার আমি বসবো, ঢুকঢুক করে খাবো, আর একটু টুকটাক